আচ্ছা, আমাদের সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ইনহেরিটেন্স। ঠিক আছে, 8 নম্বর অধ্যায়। এই অধ্যায়টা একটু বোঝার আছে, মানে একটু বুঝে পড়লে পড়া যাবে, মানে ভালোই বোঝা যাবে আর কি। এদের কোশ্চেনগুলো আগে দেখি। কোশ্চেন হচ্ছে সুপার ও সাবক্লাস ব্যবহার করে একটি প্রোগ্রাম, মাল্টি লেভেল ইনহেরিটেন্স ব্যবহার করে একটি প্রোগ্রাম, ওভারলোডিং মেথড ব্যবহার করে প্রোগ্রাম, জাভা ইনহেরিটেন্স বর্ণনা। এই কোশ্চেনটা দেওয়া লাগে সব প্রথমে, এটা দিচ্ছে শেষে। ফরম্যাট ওভার বিভিন্ন ইনহেরিটেন্সের উদাহরণ এটাও দেখা দিচ্ছি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যবহার করে একটা প্রোগ্রাম। যাই হোক, আগে আমরা এটা বুঝবো, ইনহেরিটেন্স বর্ণনা। ইনহেরিটেন্স বর্ণনা এটাই, কিন্তু আর কি আছে কিছু? আর কিছু নাই। আচ্ছা, ইনহেরিটেন্স কি? ইনহেরিটেন্স হইতেছে যে ইনহেরিট করা, বা ইনহেরিটের মানে কি? যাই হোক, ইনহেরিটেন্স মানে, আরে কম্পিউটার হয়ে গেছে, স্পেসে চাপ লাগে। যাই হোক, ইনহেরিটেন্স মানে মাথায় উঠতেছে, কম্পিউটার অফ করি। ইনহেরিটেন্স মানে হইতেছে তোর, আগে অফ করি, থাম, তোরে কইতেছে। আচ্ছা, মনে করে একটা আমার বাপ, ঠিক আছে, বাপের 1 বিঘা জমি আছে। আমার বাপের 1 বিঘা জমি আছে, আমার বাবার পর জমিটা আমি ভোগ করব, তাই না? তো এই যে বাবার থেকে আমি জমিটা ভোগ করতেছি বা পাচ্ছি, এটার পরে ইনহেরিট করা। ঠিক আছে, ইনহেরিট করা বলে এটারে। অর্থাৎ একটি মাথা ঘুরে, এইখানে পড়তে করতে বোঝা যাবে আসলে। যে প্রক্রিয়ায় পূর্বে ডিফাইনকৃত এক বা একাধিক ক্লাস হতে গুণাগুণ ও বৈশিষ্ট্য ইনহেরিট করে নতুন কোনো ক্লাস তৈরি করে, তখন তাকে ইনহেরিটেন্স বলে। অর্থাৎ একটা ক্লাস আছে তোর আগে থেকে, ঠিক আছে? ক্লাস কি? এই যে ক্লাস ম্যামেল বা এই যে ক্লাস অ্যানিমেল, হ্যাঁ, এর একটা ক্লাস আছে, বুঝছিস? এই একটা ক্লাস আছে, এই ক্লাসটার বৈশিষ্ট্যটা কপি করবে, মানে ক্লাসটার মধ্যে কী আছে সেগুলোকে কপি কইরা আরেকটা ক্লাস বানাবে। ক্লাস ম্যামেল বা ক্লাস ম্যামেল এক্সটেন্স অ্যানিমেল, মানে এটার কপি এটা, বুঝছিস? ওইটা পরে বুঝতেছি। পূর্বে ডিফাইনকৃত এক বা একাধিক ক্লাস হতে গুণাগুণ ও বৈশিষ্ট্য ইনহেরিট করে বা কপি করে, বা কি বলে এটাকে, কপি করে নতুন কোনো ক্লাস তৈরি করে, তখন তাকে ইনহেরিটেন্স বলে। ইনহেরিটেন্স প্রক্রিয়ার মাধ্যমে ক্লাসের পূর্ণ ব্যবহার প্রক্রিয়া বাস্তবায়িত হয়। মানে একটা ক্লাস আমি ডিক্লেয়ার করছি আগেই, ওই ক্লাসটার আবার ব্যবহার করতে চাইলে আমরা ইনহেরিটেন্সে ব্যবহার করি। এতে করে প্রোগ্রামের সময় ও খরচ ও ঝামেলা কমার পাশাপাশি প্রোগ্রামের সৌন্দর্যও বৃদ্ধি পায়। মানে আমি যদি একটা ক্লাস আগে থেকে ডিক্লেয়ার করি, মানে বুঝাই দিই, ওই ক্লাসটা কপি করলে আমার তো সময় অবশ্যই বাঁচবে, তাই না? আর প্রোগ্রামটা দেখতেও সুন্দর লাগবে, খিচিবিচি হবে না। বুঝছিস তো, আশা করি। তো জাভার ইনহেরিটেন্স এটাই, ঠিক আছে? এখন সুপার ক্লাস কি? ইনহেরিটেন্স প্রক্রিয়ার পূর্বে যে সকল এক বা একাধিক ক্লাস হতে বৈশিষ্ট্য ইনহেরিট করা হয়, সে সকল ক্লাসকে সুপার ক্লাস বলে। আবার পড়ি, ইনহেরিটেন্স প্রক্রিয়ার পূর্বে যে সকল এক বা একাধিক ক্লাস হতে বৈশিষ্ট্য ইনহেরিট করা হয়, যে সকল ক্লাস থেকে আমরা বৈশিষ্ট্য ইনহেরিট করি, মানে যে সকল ক্লাস থেকে আমরা বৈশিষ্ট্য নেই, সে সকল ক্লাসকে সুপার ক্লাস বলে, ঠিক আছে? সাবক্লাস কি? ইনহেরিটেন্স প্রক্রিয়ার পূর্বে ডিফাইনকৃত এক বা একাধিক ক্লাস হতে বৈশিষ্ট্য ইনহেরিট করে যে ক্লাস তৈরি হয় তাকে সাবক্লাস বলে। এই যে সুপার ক্লাস থেকে যেসব বৈশিষ্ট্য নিয়ে যে ক্লাসটা তৈরি হয় তাকে সাবক্লাস বলে। ইনহেরিটেন্স প্রক্রিয়ার পূর্বে ডিফাইনকৃত এক বা একাধিক ক্লাস হতে বৈশিষ্ট্য ইনহেরিট করে, মানে এক কথায় সুপার ক্লাস হয়ে যে সুপার ক্লাস থেকে যে বৈশিষ্ট্য গ্রহণ করে যে ক্লাস তৈরি হয় তাকে সাবক্লাস বলে। দেখ, সুপার ও সাবক্লাসের সংখ্যা এবং সাবক্লাসের গঠনের কৌশলের উপর ভিত্তিতে জাভা ভাষায় ইনহেরিটেন্স প্রক্রিয়াকে মূলত 3 ভাগে ভাগ করা যায়, যথা সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, হায়ার লেভেল হায়ারারিক্যাল ইনহেরিটেন্স। আচ্ছা, সিঙ্গেল ইনহেরিটেন্স
যখন কোনো সাব ক্লাস কেবল একটি মাত্র বেস ক্লাস থেকে এক বা একাধিক বৈশিষ্ট্য ইনহেরিট করে তখন তাকে সিঙ্গেল ইনহেরিটেন্স বলে। আচ্ছা, যখন কোনো সাব ক্লাস মানে একটা সাব ক্লাস কখন তৈরি হয়, যখন একটা সুপার ক্লাস থেকে বৈশিষ্ট্য নিয়ে তৈরি হয়, ইনহেরিটেন্স হয়, তখনই কিন্তু একটা সাব ক্লাস হয়। আমরা কী পড়ছি এটা মনে রাখ মাথায় একটু। যখন কোনো সাব ক্লাস কেবল একটি মাত্র বেস ক্লাস থেকে এক বা একাধিক বৈশিষ্ট্য ইনহেরিট করে তখন তাকে সিঙ্গেল ইনহেরিটেন্স বলে। সিঙ্গেল ইনহেরিটেন্সের বকচিত্র নিচে ফরম্যাট দেওয়া হলো। দেখ, একটা সুপার ক্লাস আছে, ঠিক আছে, একটা সুপার ক্লাস আছে, সুপার ক্লাস না, সুপার ক্লাস মানে আগে থেকে যে ক্লাসটা থাকে সেটা হচ্ছে সুপার ক্লাস। একটা সুপার ক্লাস থেকে যদি একটা সাব ক্লাস হয় তখন তাকে সিঙ্গেল ইনহেরিটেন্স বলে। মানে এর কোনো আর আর খারাপ ভাষা বিধান দিতে, যাই হোক, এর একটাই ভাব, সুপার ক্লাস একটাই, বুঝছিস? সিঙ্গেল ইনহেরিটেন্স বুঝছিস আশা করি। সিনটেক্স ক্লাস এ, এটা হচ্ছে এই যে এটা আমরা পরে পড়বো আবার। ক্লাস এ সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে কমেন্ট চিহ্ন, এটার ভিতর যা লিখবে তাই কমেন্ট। ক্লাস এ ক্লাস বডি, তারপর ক্লাস বি এক্সটেন্ডস ক্লাস এ, মানে এটা কিন্তু ক্লাস বিটা কিন্তু একটা সুপার ক্লাস থেকে কিন্তু ক্লাস বিটা এক্সটেন্ড করছে বা সুপার সাব ক্লাস হয়েছে, তাই এটা সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স, বুঝছিস? ক্লাস বি এক্সটেন্স, এটা না লিখলেও হবে, প্যারা নেই, কিন্তু সহজ জিনিস, লিখবি না কেন। মার্কস ক্লাস বি এক্সটেন্স ক্লাস এ ক্লাস বডি, শেষ। মাল্টি লেভেল ইনহেরিটেন্স, যখন কোনো সাব ক্লাস অন্য কোনো সুপার ক্লাসের সাব ক্লাস হতে এক বা একাধিক বৈশিষ্ট্য ইনহেরিট করে। আচ্ছা বোঝ, যখন কোনো সাব ক্লাস, একটা সাব ক্লাস, ঠিক আছে, যখন কোনো সাব ক্লাস অন্য সুপার ক্লাসের সাব ক্লাস হতে, মানে আগের একটা সুপার ক্লাস আসলো, ওইটা সাব ক্লাস হয়েছে, তা ওই সাব ক্লাস থেকে এক বা একাধিক বৈশিষ্ট্য ইনহেরিট করে, তখন সেই প্রক্রিয়াটাকে মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলে। নিচে মাল্টি লেভেল ইনহেরিটেন্সের ব্লক চিত্র দেওয়া হলো। দেখি যে একটা সুপার ক্লাস আসলো, এই সুপার ক্লাস থেকে একটা সাব ক্লাস হয়েছে, এই সাব ক্লাস থেকে আরেকটা সাব ক্লাস হয়েছে, এই সাব ক্লাস থেকে আরেকটা সাব ক্লাস হয়েছে, সবগুলোর সুপার ক্লাস বলা যায় উপরের, নিচেরটা হচ্ছে সাব ঘুম ধরছে, যাই হোক, সাব ক্লাস। এটা সিনটেক্সে দেখ, ক্লাস এ ক্লাস বডি, ক্লাস বি এক্সটেন্স ক্লাস এ বা এ, ঠিক আছে। এখন হচ্ছে ক্লাস বডি, ক্লাস সি এক্সটেন্স বি, মানে এই যে সি বি থেকে কিন্তু আরেকটা হয়েছে, বি হয়েছে এ থাইকা, বুঝছিস? এ থেকে বি, সরি, বি হয়েছে এ থাইকা, আবার সি হইল বি থাইকা, এটারই মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলে। এখন দেখ হায়ারারিক্যাল ইনহেরিটেন্স, যখন একটি মাত্র সুপার ক্লাস হতে দুই বা ততোধিক সাব ক্লাস, একটা সুপার ক্লাস হইতে দুই বা ততোধিক সাব ক্লাস গঠিত হয় তখন তাকে হায়ারারিক্যাল ইনহেরিটেন্স বলা হয়। একটা সুপার ক্লাস হইতে অনেকগুলো সাব ক্লাস তৈরি হইলে সেটাকে হায়ারারিক্যাল ইনহেরিটেন্স বলে, বুঝছিস? দেখ, এই যে একটা সুপার ক্লাস থেকে অনেকগুলো সাব ক্লাস হয়েছে, এই সাব ক্লাস থেকে আবার অনেকগুলো সাব ক্লাস হয়েছে, এটাকে হায়ারারিক্যাল ইনহেরিটেন্স বলে। এটা সিনটেক্স দেখ, সিনটেক্স হইতেছে ক্লাস এ, ঠিক আছে, ক্লাস বডি, ক্লাস বি এক্সটেন্স ক্লাস এ, ক্লাস বিটা ক্লাস এ থেকে আসছে, ক্লাস বডি, ক্লাস সি এক্সটেন্স ক্লাস এ, এই ক্লাস সিটা আবার ক্লাস এ থেকে আসছে, এটাকে হায়ারারিক্যাল ইনহেরিটেন্স বলে। ক্লিয়ার আশা করি। দেখ, একটা কোশ্চেন পরে তো 10 মিনিট সময় লাগলো।